আসসালামু আলাইকুম। আশা করি সকলে অনেক ভালো আছেন। আজকে শুক্রবার চলে যাচ্ছি গাজীপুরে নাতিকে দেখার জন্য। অনেক দিন হয়ে গেল প্রিয় নাতির মুখটা দেখি না, খুবই দেখতে ইচ্ছা করতেছে। তাই আজকে সকাল সকালই চলে যাব, যেহেতু আবার ফিরে আসতে হবে। আর টাঙ্গাইল থেকে গাজীপুর কিন্তু অনেকটা দূর, অনেকটা পথ। প্রথমেই আমাদের সোহাগপাড়া থেকে অটোতে করে আমরা গোড়াই পর্যন্ত যাচ্ছি। গোড়াই যাওয়ার পর ওখান থেকে যাব চন্দ্রা পর্যন্ত। চন্দ্রা থেকে আমরা চলে যাব আমাদের গন্তব্যে। আজকে অনেকদিন পরে রোদ উঠেছে, আর এত পরিমাণে রোদে বাইরে তো বের হতে ইচ্ছাই করতেছিল না, কিন্তু কিছু করার নাই, নাতির জন্য মনটা পড়তেছে, যেতেই হবে। এই তো আমরা গোড়ায় চলে আসছি, আর এত বেশি রোদ, বাহিরে বের হওয়াই যাচ্ছে না। গাড়ি থেকে নেমে আমি ছাতাটা বের করে নিলাম। ছাতাটা অবশ্য সবসময় আমার ব্যাগেই থাকে, রোদ বৃষ্টি যেই দিনই হোক না কেন। আমরা গাড়িতে উঠে গেলাম। এই গাড়ি দিয়ে আমরা চন্দ্রা পর্যন্ত যাব। আর বাহিরে বের হইলেই আমার রিয়ান শুধু বাহিরের গাড়ি দেখে, বাইরে বের হলে সে অনেক বেশি খুশি হয়, হয়তো বা সব বাচ্চারা একই রকম। তো গাড়ি থেকে আমরা নেমে পড়েছি আর চলে আসছি আমাদের গন্তব্যে, একদম বাসার কাছে চলে আসছি। আর আমার ছেলেটা ছাতা পাইলে অনেক বেশি খুশি হয়। তো এই তো দরজায় নক করলাম। সকালে ফোন দিয়ে বলেছিলাম আমরা আসবো না, কিন্তু হঠাৎ করেই সারপ্রাইজ দেওয়ার জন্য চলে আসলাম। আর আমাদেরকে দেখে তো আখি অনেক বেশি খুশি হয়ে গেছে, সেই সাথে আখিকে দেখে রিয়ানও অনেক বেশি খুশি হয়ে গেছে। তো আমার ছেলেটার একটাই কাজ এই বাসায় আসলে, সেটা হলো গাছ ছিঁড়া, ফুল ছিঁড়া। তো সে নিচ থেকেই ফুলগুলো দেখেছিল, উপরে বারান্দায় ফুলগুলো দেখা যাচ্ছিল, সে ফুলগুলো দেখেই তো অনেক বেশি খুশি হয়ে গেছে। আর বাসায় ঢুকেই সে প্রথমে বারান্দায় গিয়ে ফুল ছিঁড়ে ফেললো। আসলে ফুলের সাথে কি শত্রুতা জানি না, ওর ভয়েই আমি আমার বারান্দায় এখন পর্যন্ত ফুলের গাছ লাগাই নাই। একটা সময় ছিল যখন আমার বারান্দা ভর্তি ফুলের গাছ ছিল, কিন্তু আমার ছেলের জন্য এখন আর গাছ টাছ করতে পারি না। তো যাই হোক, যেহেতু সকাল সকাল বের হয়েছি, বাসা থেকে খুব একটা খাওয়া দাওয়া করা হয়েছিল না, তাই আমার বোন আমাদেরকে তাড়াতাড়ি খেতে দিয়ে দিল। রান্না করেছিল আলু দিয়ে গরুর গোস্ত। আমি আর দেরি না করে হাত মুখ না ধুয়েই আগে খেয়ে নিলাম। সাথে লেবুও ছিল, যে কোনো তরকারির সাথে লেবু হলে তো অনেক ভাল লাগে। আর এখন যেহেতু তালের সিজন চলতেছে, সবাই কম বেশি তালের পিঠা খেয়ে নিয়েছে, আমরা এখন পর্যন্ত খাই নাই। আমার বোন এখানে তালের পিঠা বানাচ্ছে। আমার বোন কিন্তু অনেক ভালো তালের পিঠা বানাইতে পারে, আখিও পারে, আর আমিও কিছুটা পারি, তবে ওদেরটা সবচাইতে বেশি ভালো হয়। এ পর্যায়ে ছোট্ট একটা কথা বলে নেই, যারা ভিডিওটি এ পর্যন্ত দেখেছেন কিন্তু লাইক দিতে ভুলে গেছেন, তারা প্লিজ একটা লাইক দিয়ে দিবেন। যদি আমার ভিডিওটি ভালো লাগে, পরবর্তী ভিডিও দেখতে চান, তাহলে অবশ্যই আমার এই পেজটি লাইক আর ফলো করে রাখবেন। যদি আমার ভিডিও কারো কাছে ভালো নাও লাগে, তাও দেখতে থাকেন, দেখতে দেখতে একদিন ভালো লাগা ভালোবাসা হয়ে যাবে ইনশাআল্লাহ। অনেকদিন পর এই বাসায় এসেছি। আগে তো প্রতিদিনই আসতাম, প্রতিদিন সকাল বিকাল আসতাম নাতিকে দেখার জন্য। আর আমার ছেলেকেও আঁখি দেখতে যেত, মানে আমাদের সাথে সবসময় দেখা সাক্ষাৎ হতো। এখন যেহেতু হাজবেন্ডের চাকরির সুবাদে আমরা দূরে চলে গেছি, দূর বলতে বাড়ির কাছে চলে গেছি, আমাদের নিজের জেলায় চলে গেছি, আর ওরা এখনো গাজীপুরেই আছে। এখন আমরা সবাই জীবন জীবিকার তাগিদে এক একজন এক এক জায়গায় পড়ে গেছি, কারোর সাথে কারো খুব একটা দেখা সাক্ষাৎ হচ্ছে না, এইভাবেই চলছে জীবন।